হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির ২০ দফার দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। বুধবার এমন ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। এর মধ্যেই দখলদার ইসরায়েল বৃহস্পতিবার সন্ধ্যায় মধ্য গাজার দেইর আল বালাহ শহরের আল হাউলি ও আল জারু পরিবারগুলোর দুটি বাড়িতে বিমান হামলা চালায়। স্বাস্থ্য কর্মকর্তাদের মতে নিহতদের মধ্যে একজন ১৬ বছর বয়সী কিশোরও রয়েছে। দ্বিতীয় ধাপের কথা বলা হলেও গাজাবাসী বলছে এখনও বোমার শব্দেই ঘুম ভাঙে তাদের। ওরা কোন প্রথম ধাপ বা দ্বিতীয় ধাপের কথা বলছে? এখনো তো প্রথম ধাপই শুরু হয়নি, তাহলে দ্বিতীয় ধাপ কিভাবে শুরু হবে? আজ সকাল থেকেই তারা বোমা বর্ষণ করছে। তুফা ও জেইতুন এলাকায় হামলা হয়েছে। এটা কেমন দ্বিতীয় ধাপ? আমরা কাগজে লেখা কথা চাই না, বাস্তবে পদক্ষেপ চাই। এ তো শত্রু, এদের কাছ থেকে আর কি বা আশা করা যায়? সীমান্ত খুলে দেবে? এসবই মিথ্যা, ফাঁকা কথা। আমরা চাই এমন কিছু যা আমাদের বাঁচাতে সাহায্য করবে। এখন ৩ বছরে পা দিয়েছি। খাবারের অভাব, পানির অভাব, আকাশ ছোঁয়া দাম, সব মিলিয়ে আমরা চরম দুর্ভোগে আছি। মানুষের হাতে কোনো টাকা নেই, একেবারেই নেই। ইসরায়েলি বাহিনী জানিয়েছে নিহতদের একজন মোহাম্মদ আল হাউলি কাসাম ব্রিগেডের কমান্ডার ছিলেন। হামাস এই হামলাকে নিন্দনীয় অপরাধ হিসেবে আখ্যায়িত করেছে। গোষ্ঠীটি বলছে এই হামলা যুদ্ধবিরতির প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবজ্ঞা। তবে হামাস এখনও তাদের কমান্ডারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি। গত বছরের ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতি ইসরায়েল ১,১৯০ বারের বেশি লঙ্ঘন করেছে। এসব হামলায় ৪ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে ১০০-র বেশি শিশুও রয়েছে। গাজায় জরুরি মানবিক সহায়তা প্রবেশেও বাধা দিচ্ছে ইসরায়েল। এদিকে গাজা শাসনের জন্য একটি বোর্ড অব পিস বা শান্তি পরিষদ গঠনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ট্রাম্প তার নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে বলেন, এটি ঘোষণা করতে পারা তার জন্য বিরাট সম্মানের। বোর্ড অব পিস গঠিত হয়েছে। তিনি আরও জানান, এই পরিষদের সদস্যদের নাম শিগগিরই ঘোষণা করা হবে। এই ঘোষণার কিছুদিন আগেই ১৫ সদস্যের একটি ফিলিস্তিনি টেকনোক্রেট কমিটি গঠনের কথা জানানো হয়। যুদ্ধ পরবর্তী গাজায় দৈনন্দিন শাসন ও প্রশাসনিক কাজ পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে এই কমিটিকে। এই কমিটি শান্তি পরিষদের অধীনে কাজ করবে। তবে গাজা থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহার সহ বৃহত্তর রাজনৈতিক ও নিরাপত্তা ইস্যুগুলো এখনও অমীমাংসিত রয়েই গেছে। নূর মোহাম্মদ, স্টার নিউজ।